হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের ফুলিয়া থেকে একদম গোবিন্দপুর বাইপাস পর্যন্ত নিউ NS12 ওল্ড NS34 এর আপডেট দেবো। তো তোমরা অনেকেই জানো যে গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভার অনেক দিন আগে চালু হয়ে গেছে, প্রায় 15 দিন আগে। আর ফুলিয়ার ওভারপাসও কিন্তু প্রায় 10-12 দিন আগে চালু হয়ে গেছে। তো এই চালু হয়ে যাওয়ার পরে কতদূর কি কাজে গিয়েছে না গিয়েছে সবই দেখাবো তোমাদের একদম ডিটেলসভাবে, এক্সক্লুসিভভাবে। তো সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা। আর আজকের এই ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটু সাপোর্ট করবে। তোমাদের একটু সাপোর্টের দরকার আছে। তো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে কথা বলতে বলতে চলে আসলাম ফুলিয়ার ওভারপাসের কাছে। এই যেখান থেকে রাস্তাটা হালকা উঁচু হয়ে যাচ্ছে, আর এদিকে দেখছি কিন্তু এদিকে ফাইনাল লেয়ার দেওয়া হয়ে গেছে, মানে বেশ ভালোই তাড়াতাড়ি কাজ এগিয়ে গেছে। এদিকে দু সাইডের কংক্রিটের দেওয়ালেও কিন্তু মানে রং করা হয়ে গেছে, সাদা কালো রং। পুরোটাই হয়েছে কিনা সেটা দেখবো আর তোমাদেরও দেখাবো সঙ্গে। আর স্ট্রিট লাইটের পোলগুলো লাগানো হয়েছে, এখনও কিন্তু লাইট লাগানো হয়নি। মানে রাস্তাটা অনেক স্মুথ হয়ে গেছে, এখন অনেকটাই কাজ এগিয়ে গেছে, প্রায় 15 দিন হয়ে গেল। তারপরে আমি আপডেট দিচ্ছি এখন। তো এখানে সামনে লক্ষ্য করো আমার বাদিকে, এদিকে এই যে রং করছে, এখানে প্রথমে পুরো সাদা কালার করছে, তারপরে কিন্তু এই যে কালো কালার করছে। আর ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমাদের বাড়ির কাছ দিয়ে এত সুন্দর ওভারব্রিজ বা ওভারপাস হবে ভাবতেও পারিনি, চালনের রাস্তা হয়ে যাবে। এর আগে কি বাজে রাস্তা ছিল। তো যাই হোক, রাস্তাটা হয়ে গেছে, অনেকটাই ভালো লাগছে এখন আমাদের। তো এই যে ওভারপাসটা ছেড়ে এখন আবার চালনের রাস্তায় নেমে পড়লাম। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যেসব বন্ধুরা নতুন আমার এই ভিডিওটা দেখছো আজকে, আমি কিন্তু বড়জাগুলি থেকে যে কৃষ্ণনগরের পরে বাহাদুর পড়ছে প্রায় 67 কিলোমিটারের NS12 যে চাললেন রাস্তার সম্প্রসারণের কাজ হচ্ছে সেটার আপডেট দিচ্ছি। তো প্রথমে আমি বড়জাগুলি থেকে বিরোহী পর্যন্ত একটা ভিডিও করেছি, তারপরে শিমুরালি থেকে চাকদহ পর্যন্ত দ্বিতীয় ভিডিও করেছি। আর তৃতীয় ভিডিওতে আমি একদম রানাঘাটের যে শহর আছে পুরো শহরের NS12 কাজের আপডেট দিয়েছিলাম। অবশ্যই দেখে নেবে এই 3টে ভিডিও আজকের এই ভিডিওটা দেখার পরে। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটু সাপোর্ট করবে। তো এই যে কথা বলতে বলতে চলে এসেছি শান্তিপুর বাইপাসের সিঙ্গেল ওভারপাসের কাছে। এই যেখান থেকে উঁচু হতে হতে উঠে পড়বে এখন ওভারপাসের উপরে। এদিকে কিন্তু বেশ খুব তাড়াতাড়ি লেন মার্কিং করে দেওয়া হয়ে গেছে। দু সাইডের দেওয়ালে কিন্তু মানে রং করা হয়ে গেছে, কালার করা হয়ে গেছে, রোড সাইনও লাগানো হয়ে গেছে, মানে স্ট্রিট লাইটও লাগানো হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে এখনও। আর দুধারে কিন্তু যে রিফ্লেক্টার থাকে রাস্তার, সেই রিফ্লেক্টারও কিন্তু লাগানো হয়ে গেছে। এই যে সামনে দেখো আমার ডান দিকে, এখানে কিন্তু রিফ্লেক্টার লাগানো হচ্ছে সাইড দিয়ে। তো আমি মানে ভিডিও করার চক্করে ভুলে গিয়েছিলাম যে এই রিফ্লেক্টার লাগানোর একটা মানে শর্ট ভিডিও বানাবো, তো সেটা আর হয়নি। তো যাই হোক, নেক্সট টাইম সময় পেলে অবশ্যই করব। আর ভিউটা বেশ দারুণ লাগছে বন্ধুরা, এখান থেকে একদম লেন মার্কিং করা আছে, পুরো চকাচক রাস্তা লাগছে। তোমরা যখন আসবে এদিক দিয়ে দারুণ লাগবে তোমাদের এই রাস্তাটা। বড়জাগুলি থেকে বাহাদুরপুর পর্যন্ত এই 67 কিলোমিটার রাস্তার মধ্যে অনেক জায়গায় কিন্তু মানে চালনের রাস্তা হয়ে গেছে একদম কমপ্লিট। আর ওভারপাসও কিন্তু অনেক জায়গায় হয়েও গেছে। এর জন্য মানে পুরো রাস্তা এখন আর দেখাচ্ছে না, ফালতু ফালতু তোমাদের সময় নষ্ট করে, মানে MB নষ্ট করে লাভ নেই। এর জন্য যেখানে যেখানে এখন কাজ হচ্ছে সেইগুলোই দেখাবো তোমাদের। আর এই 67 কিলোমিটার রাস্তার মধ্যে কোথায় কোথায় কাজ হয়ে গেছে আর কোথায় এখনও বাকি আছে সবই তোমাদের বলে দিচ্ছে এখন। এই বড়জাগুলির ওভারপাসে এখনও কাজ চলছে, প্রায় 2 মাস মতো লাগবে। তারপরে পড়ছে কল্যাণী মোড়ের ওভারপাস, তো ওখানেও কাজ চলছে, প্রায় 2 মাস মতো লাগবে। তারপরে চলে আসছে এই বিরোহী মোড়ের ওভারপাস, ওখানেও কাজ চলছে টুকটাক, ওটাও প্রায় 3-4 মাস তো লেগেই যাবে কাজ কমপ্লিট হতে, যদি কাজ হয় ভালো করে। তারপরে আসছে শিমুরালিতে হ্যাঁ, শিমুরালিতে তো আর ওভারপাস হচ্ছে না, শিমুরালিতে চাললেন রাস্তায় আছে, ওখানেও সামান্য কিছু কাজ বাকি আছে, তাও মানে রাস্তা ভালো আছে। কিছু কিছু এই সাজানো গোছানো কাজ চলছে চাললেন রাস্তার। আর তারপরে আসছে চাকদহের ওভারপাসের কাজ চলছে এখনও, ওইদিকেও প্রায় 3-4 মাস তো লেগে যাবে কাজ শেষ হতে। তারপরে আসছে রানাঘাট, তো রানাঘাটের এদিকে অনেক কটা ফ্লাইওভারের কাজ চলছে, কোনো ফ্লাইওভারেরই কাজ এখনও শেষ হয়নি, 3টে ফ্লাইওভার আছে। তো রানাঘাটের পর থেকে, রানাঘাটের রাস্তালার পর থেকে কিন্তু এই হবিবপুর পড়ছে, হবিবপুরের ওভারপাস কিন্তু চালু হয়ে আছে, একদম কাজ কমপ্লিট হয়ে গেছে, কোনো কাজ আর বাকি নেই। তারপরে আসছে ফুলিয়ার ওভারপাস,
তো ফুলিয়ার ওভারপাসের কাজও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে, এখন খালি সাজানো গোছানোর কাজ চলছে। তারপরে আসছে শান্তিপুরের সিঙ্গেল ওভারপাস, বাইপাসের ওভারপাস, ওটারও কাজ একদম শেষই হয়ে গেছে, আর কোনো কাজ নেই তেমন। তো তারপরে আসছে যে গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভার, সেটা দেখাবো তোমাদের। এখানের কাজ মানে এখনও শেষ হয়নি, মানে চালু আছে, এখনও শুধু সাজানো গোছানোর কাজ চলছে। তারপরে আসছে কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে কিন্তু মানে ফ্লাইওভারের কাজ একদম শেষ হয়ে গেছে, চারগেট রোডের ফ্লাইওভার শেষ হয়ে গেছে। তারপরে যে ভাতজাংলার সিঙ্গেল ওভারপাস আছে ওটাও শেষ হয়ে গেছে। তারপরে যে রেল আন্ডারপাস আছে ওটার কাজও শেষ হয়ে গেছে। এখন শুধু পিডব্লিউডি মোড়ের ওভারপাসের কাছে একটা কাজ বাকি আছে, মানে কৃষ্ণনগরের দিকের অংশের রাস্তার র্যাম্প রোডের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু ওই বাহাদুরপুরের দিকে যেতে ওই র্যাম্প রোডটার কাজ এখনও মানে চলছে, ওটা এখনও শেষ হয়নি। তারপরে কৃষ্ণনগরের দ্বিজেন্দ্র সেতু থেকে একদম বাহাদুরপুর পর্যন্ত চালনের রাস্তা একদম 100% কাজ হয়ে গেছে। সামান্য কিছু কাজ বাকি আছে, কিন্তু চালনের রাস্তা পুরোপুরিভাবেই চালু আছে। তো এই 67 কিলোমিটারের মানে পুরোপুরি চালনের রাস্তা একদম শেষই হয়ে গেছে কাজ, তেমন আর কোনো কাজ বাকি নেই। এখন শুধু ওভারপাসের কাজ কিছু কিছু জায়গায় বাকি আছে। আর এর মধ্যে দুটো ফ্লাইওভারও আছে, সেটা হচ্ছে রানাঘাটের যে রেলগেট আছে ওখানে ফ্লাইওভার একটা, আর হচ্ছে রানাঘাটের কোর্টমোড়ের ওখানটায় একটা ফ্লাইওভার আছে। তো এই দুটো ফ্লাইওভার আছে, ওখানেও কাজ চলছে। তো এত কিছু বিস্তারিতভাবে বলছি, অতটা মনে থাকছে না, যদি ভুল কোনো কিছু হয়ে যায় তার জন্য সরি বন্ধুরা। তো যা হয় যে কথা বলতে বলতে চলে আসলাম গোবিন্দপুর বাইপাসের কাছাকাছি। তো এখন আছি আমি শান্তিপুরের এই দিকের অংশে। তো এখন তো এই বাইপাস চালু আছে, তো এখন আমি এর জন্য সোজা চলে যাব গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভার। এর জন্য আমি সোজা উঠে পড়লাম। আগে যখন চালু ছিল না তখন আমাদের এই বাদিক দিয়ে নিতে হতো, এই সার্ভিস রোড ধরে যেতে হতো, অনেকটাই অসুবিধা হতো যেতে, যানজটের মধ্যে পড়তে হতো। তো এটা চালু হয়ে গেছে যখন, অনেকটাই সমস্যা কমে গেছে। এখানে এখনও ফাইনাল লেয়ার দেওয়া হয়নি, এখনও সাজানো গোছানোর কাজ অনেক বাকি আছে। তো তোমরা যখন আসবে এই ফ্লাইওভার ধরে মানে স্পিড একটু কম রাখবে, যাদের সাসপেনশন একটু শক্ত আছে বাইকের বা মানে 4 চাকার, তো তোমাদের কিন্তু একটু অসুবিধা হতে পারে। আর যেসব মানে যানবাহনের সফট আছে সাসপেনশন, অতটা অসুবিধা হবে না। এই যে আমার বাইকের একটু সাসপেনশন শক্ত আছে, যার জন্য একটু ঝাঁকুনি বেশি লাগছে। তো ওই পাশেরটাতে আমার ডান দিকের লেনটাতে আরও বেশি মানে উঁচু নিচু আছে, তার কারণ হচ্ছে এখনও ফাইনাল লেয়ার দেওয়া হয়নি এই রাস্তায়, এই জন্য এতটা ঝাঁকুনি বেশি লাগছে। ফাইনাল লেয়ারটাতে হয়ে গেলে অতটা মানে ঝাঁকুনি লাগবে না, কিছুটা স্মুথ হয়ে যাবে। তো বন্ধুরা এই যে গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভার ছেড়ে আবার চালনের রাস্তায় নেমে পড়লাম। তো বেশ মানে 1 মিনিটও লাগলো না এই বাইপাস ফ্লাইওভারটা মানে পার করতে। আর যে আমার ডান দিকে দেখো এই যে এই টোটোটা পার হচ্ছে, তো আগে তখন কিন্তু এই জায়গা দিয়েই কিন্তু শর্টকাট রাস্তা দিয়ে আসতে হতো কৃষ্ণনগর দিকে যেতে গেলে। আর কৃষ্ণনগর থেকে মানে শান্তিপুর বা কলকাতার দিকে গেলে তখন কিন্তু আমার ওই বাঁ দিকের লেনটা ধরে যেতে হতো এই শর্টকাট রাস্তা দিয়ে। তো এখন আর সেই শর্টকাট রাস্তা লাগবে না, এখন চালু হয়ে গেছে গোবিন্দপুর বাইপাসটা। প্রথমে ভেবেছিলাম জানুয়ারিতে চালু হয়ে যাবে, কিন্তু যেভাবে জোর কদমে কাজ করে দিয়েছে তো ডিসেম্বরে চালু করে দিয়েছে, বেশ ভালোই হয়েছে। এখন আমাদের মতো নিত্যযাত্রীদের যারা যাতায়াত করে এই রাস্তা দিয়ে NH12 ধরে, সবারই এখন সুবিধা হবে এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময়, অনেক আরামে যেতে পারবে তোমরা। তো এই রাস্তায় একটু মানে সাবধানে যাবে এই ফ্লাইওভারটা পার করার পরে। এদিকে লোকাল লোকের একটু মানে গ্যাঞ্জাম আছে, মানে যখন তখন রাস্তা পার হয়ে যাচ্ছে। আর আমার সোজা এখন রাস্তাটা চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে, আর আমার ডান দিকে যে রাস্তাটা মিলছে এই রাস্তার সঙ্গে, সোজাসুজি রাস্তার সঙ্গে, তো এটা হচ্ছে গোবিন্দপুর বাজার থেকে আসছে রাস্তাটা, সেই পুরনো NH34। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।